বেহাল অবস্থায় আইসিডিএস কেন্দ্র। খুব পাশেই রয়েছে খোলা আবর্জনার স্তূপ এবং সেই আবর্জনার স্তূপের পাশেই সেখানে এই আইসিডিএস কেন্দ্র রয়েছে। বাদুড়িয়ার এই ঘটনা এবং সেখানেই যে অস্বাস্থ্যকর পরিবেশ সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আইসিডিএস সেন্টারের বেহাল দশা বাদুড়িয়াতে এবং দীর্ঘদিন ধরেই খোলা জায়গায় আবর্জনার স্তূপের পাশেই হচ্ছে রান্না এবং সেই অভিযোগই তুলছেন সেখানকার অভিভাবক অভিভাবিকারা। আমরা এই নিয়েই কথা বলবো। সঞ্জিত চক্রবর্তী টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সঞ্জিত, কি অবস্থায় চলছে সেখানকার এই আইসিডিএস কেন্দ্র? দেখো, উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের যে বাদুড়িয়া ব্লক রয়েছে যদুরাটির পালপাড়ায়, সেখানে আইসিডিএস সেন্টার রয়েছে। সেন্টারটা একেবারে অপরিষ্কার জায়গায় রয়েছে। চারিদিকে যেমন বর্জ্য পদার্থ রয়েছে, তার মধ্যেই কিন্তু শিশুদের খাবার তৈরি হচ্ছে এবং একেবারে খোলা আকাশ বললেই ভালো হয়, কেননা ওপরে একটা ত্রিপল, যে ত্রিপল থেকে প্লাস্টিকের ত্রিপল থেকে বৃষ্টি আসলে জল পড়বে এমনটাই সেই ত্রিপল দেখা গেছে। পাশাপাশি এই নিয়ে একরাশ ক্ষোভ উগড়িয়ে দিয়েছে গ্রামবাসীরা। তারা বারবার জানিয়েছেন, এর আগেও গত কয়েকবার তারা বিক্ষোভ দেখেছেন, যেখানে শিশুরা পড়তে আসে এবং তারা এই খাবার তারা খায়। পড়তে এসে খেয়ে তারা প্রায় অসুস্থ হয়েছে বলে এমনও অভিযোগ করেছেন। কিন্তু বারবার জানানো সত্ত্বেও কোনো লাভ হয়নি। কিন্তু নতুন জনপ্রতিনিধি জয়ন্ত বিশ্বাসকে জানালে তিনি জানান, সবে তিনি এবার পঞ্চায়েতে নির্বাচিত হয়েছেন, পুরো বিষয়টা দেখবেন। পাশাপাশি এই ঘটনার জানা সত্ত্বেও, জানার পরেও কিন্তু গ্রামবাসীর তরফ থেকে একটা ক্ষোভ উগড়ে দেওয়া হয়েছে। এই ঘটনা জানতে পেরে বাদুড়িয়ার বিডিও পার্থ হাসদা তিনি বলেছেন, তদন্তের নির্দেশ দিয়েছেন। পার্থ তিনি যেটা জানিয়েছেন কিভাবে হচ্ছে, কেন ভাবে হচ্ছে, বা আইসিডিএস এর কর্মী কয়জন আছে, তারা কি করে এই রান্না করছেন। পাশাপাশি এটাও অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা যে খাবারের মান অত্যন্ত নিম্নমানের এবং এই মিড ডে মিলের যে খাবার, সেই খাবারের গুণগত মান যেমন খারাপ, অন্যদিকে রাতের অন্ধকারে এই মিড ডে মিলের খাবার চুরি করে বলে এমনটা অভিযোগ তুলেছেন অভিভাবকরা। সব মিলিয়ে এই ঘটনা কিন্তু তদন্তের নির্দেশ দিয়েছেন বাদুড়িয়ার বিডিও। তিনি জানাচ্ছেন যে কোনো মতে এটা বরদাস্ত করা যাবে না। শিশুদের খাবার নিয়ে যারা এই ধরনের ঘটনা করছে তারা সরেজমিনে গিয়ে প্রতিনিধি ইতিমধ্যে তারা ঘটনাস্থলে গিয়ে দেখতে শুরু করেছেন কিভাবে রান্না হয়, কতটা জায়গায় রান্না হয়, কি কি প্রতিদিনের খাবার রুটিন রয়েছে, সরকারি শিডিউল মেনে সেই খাবারের দেওয়া হয় কিনা এবং খাবারের গুণগত মানটা সবটাই কিন্তু তদন্ত শুরু করেছে বাদুড়িয়ার বিডিওর নির্দেশে। ধন্যবাদ তোমায়। সঞ্জিত চক্রবর্তী টেলিফোনে ছিলেন প্রতিনিধি।